আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সালাতের আরকান সম্পর্কে আলোচনা করব। নামাজের 13টি ফরজ রয়েছে, তার মধ্যে বাহিরে 7টি ফরজ আর নামাজের ভেতরে 6টি ফরজ। নামাজের ভেতরে 6 ফরজকে বলা হয় সালাতের আরকান। সালাতের আরকান হচ্ছে নামাজের 6টি ফরজ। 1 নম্বর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর নামাজের ফরজ হচ্ছে কিয়াম করা, মানে দাঁড়িয়ে নামাজ আদায় করা। 3 নম্বর নামাজের ফরজ হচ্ছে কিরাআত পাঠ করা। 4 নম্বর ফরজ হচ্ছে রুকু করা। 5 নম্বর ফরজ হচ্ছে সিজদা করা। 6 নম্বর নামাজের ফরজ হচ্ছে কাদায়ে আখিরা, অর্থাৎ শেষ বৈঠক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজের মধ্যে সেটা ফরজ নামাজ হোক, সেটা সুন্নত নামাজ হোক, সেটা নফল নামাজ হোক, সেটা ওয়াজিব নামাজ হোক না কেন, প্রত্যেকটা নামাজের এই 6টি ফরজ রয়েছে। নামাজের এই 6টি ফরজের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আবার সেই নামাজ নতুন করে পড়তে হয়, সেই নামাজ আর হয় না। আমরা নামাজের এই 6টি ফরজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম নামাজের ফরজ হলো তাকবীরে তাহরিমা। এটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি। তাকবীরে তাহরিমা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি তোমার প্রতিপালকের বরত্ব বর্ণনা করো। এটা দ্বারা তাকবীরে তাহরিমা সাব্যস্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীতভাবে দাঁড়াও। তোমরা দাঁড়াও আল্লাহর জন্য বিনীতভাবে, অনুগত্যের সাথে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করো, অর্থাৎ দাঁড়িয়ে যাও। নামাজের 3য় নম্বর ফরজ হচ্ছে কিরাআত পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরাআত পাঠ করা সম্পর্কে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তোমরা কোরআনের যা সহজ তা পাঠ করো। 4 নম্বর নামাজের ফরজ হচ্ছে রুকু করা। 5 নম্বর নামাজের ফরজ হচ্ছে সিজদা করা। রুকু করা এবং সিজদা করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো। এ হলো নামাজের 5টি ফরজ সম্পর্কে সরাসরি কোরআনুল কারীমের আয়াত পাওয়া যায়। 6 নম্বর যে ফরজ সেটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং তাকে তাশাহুদ শেখালেন। এই হাদিসের শেষের দিকে রয়েছে আল্লাহ রাসূল বলেন, ইজা কুলতা হাযা, যখন তুমি এই তাশাহুদ বলবে, তাশাহুদ বলার পরে আও কদাইতা হাযা, এবং এটা শেষ করে দেবে, ফাকাদ কদাইতা সালাতাকা, এটা শেষ করার মাধ্যমে তোমার নামাজ শেষ হয়ে যাবে। ওয়া ইন শিইতা আন তাকুমা ফাকুম, যদি তুমি ইচ্ছা করো যে এরপর তুমি দাঁড়িয়ে যাবে তাহলে তুমি দাঁড়িয়ে যাবে। আর যদি ওয়া ইন শিইতা, যদি তুমি ইচ্ছা করো আন তাকআদা ফাকআদ, তোমার যদি ইচ্ছে হয় তুমি নামাজে বসে থাকবে তাহলে তুমি বসে থাকো। এই হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় যে নামাজের সর্বশেষ ফরজ হলো আখিরি বৈঠক, আর মানে কদায়ে আখিরা।
আখেরি বৈঠক করা হচ্ছে নামাজের 6 নম্বর ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ফরজগুলি জানার তৌফিক দান করুক। কারণ আমরা যদি নামাজের ফরজগুলি না জানি, তাহলে ফরজের মধ্যে ভুল লাগার কারণে যে নামাজ বাতিল হয়ে যায় সেটা আমরা জানতে পারবো না। আমরা যারা নামাজ আদায় করি এবং আমরা যারা মুসলিম, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকেরই জানা উচিত যে নামাজের ভেতরে 6টি ফরজ রয়েছে। এই 6টি ফরজের মধ্যে যদি কোনো একটি ফরজ ভুল হয় তাহলে নামাজ আবার নতুন করে পড়তে হয়। ফরজ ভুল হলে সাহু সেজদার কোনো সিস্টেম নেই। নামাজের মধ্যে যদি ওয়াজিবের মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে সাহু সেজদা দিতে হয়, কিন্তু ফরজের মধ্যে যদি কোনো ভুল লাগে তাহলে তাকে আবার নতুন করে নামাজ আদায় করতে হয়। এই জন্য নামাজের এই 6টি ফরজ আমাদের খুব ভালো করে জানতে হবে। আমি আবার বলতেছি, নামাজের 6টি ফরজ হলো, 1 নম্বরে হচ্ছে তাকবীর তাহরিমা। আমরা আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করি, এই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করাটা হচ্ছে একটি ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। 3 নম্বর ফরজ হচ্ছে কিরাআত পাঠ করা, তার মানে আমরা সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা পড়ি, এই উভয়টাই মিলে হচ্ছে কিরাআত। 4 নম্বর হচ্ছে রুকু করা, 5 নম্বর হচ্ছে সিজদা করা, 6 নম্বর হচ্ছে কাদায়ে আখিরা মানে শেষ বৈঠক করা। এই 6টি ফরজ আমাদের সকলের জানা দরকার এবং আমরা যারা নামাজ আদায় করি এই 6টি ফরজ জানলে আমাদের যদি ফরজের মধ্যে কোনো ভুল লাগে তাহলে আমরা নতুন করে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আগামী আলোচনায় আমরা আরও বিস্তারিত প্রতিটা ফরজ নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে নামাজের ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করব, এরপরে আমরা নামাজের সুন্নাত এবং মুস্তাহাব নিয়ে আলোচনা করব, যাতে আমরা সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।